আমি মোহাম্মদ সেলিম হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পিসি, হাজী মোহাম্মদ গান্ধী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমরা দেখবো যে আমাদের অফিসিয়াল টার্নিটিন যে ফিডব্যাক স্টুডিও সফটওয়্যারটা নিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের শিক্ষকরা কিভাবে টার্নিটিন ফিডব্যাক স্টুডিও ব্যবহার করে আমরা সিমিলারিটি বা আমাদের রিসার্চ পেপার চেক করি। এই জন্য আমাদেরকে প্রথমে এই টার্নিটিনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমরা যদি টার্নিটিন লিখি, টার্নিটিন টার্নিটিন লেখার পর এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট টার্নিটিন.com। সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যাব লগ ইন। লগ ইন তখনই যেতে পারবো আপনাকে ওই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস থাকা লাগবে, তখনই আমরা ওইটা ব্যবহার করতে পারবো। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে, আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা এটা লগ ইন করবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথবা ইমেল দিয়ে। ইমেল দেওয়ার পর আপনারা বাই ডিফল্ট আমাদের এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আমার অ্যাক্সেস দেওয়া আছে, অর্থাৎ আমরা অ্যাডমিন প্যানেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস দিবে ওনারা রিকোয়েস্ট পাঠাবে আপনাদেরকে। আপনারা রিকোয়েস্ট পাঠাবে, সেখান থেকে দেখা যাচ্ছে আপনারা অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। তো এটার জন্য দেখা যাচ্ছে যে আমরা আমরা সাধারণত আমাদের সাইট থেকে আমরা আপনাদের নাম এবং ইমেল আইডি এগুলো নিব। সেখান থেকে আমরা ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট দিব, আপনাদেরকে ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট অ্যাড করবো। ফর এক্সাম্পল, আমি একটা ইনস্ট্রাক্টর অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি। আমি আমার তো নাম দিব, ইমেল দিব, অর্থাৎ আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো আপনাদেরকে। বাকি সেটিংস গুলো অলরেডি করা হয়েছে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে। তো আমরা এরকম আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবো, সাবমিট দিয়ে দিলাম। এই এগনেস্টে এগনেস্টে আপনি যখন আপনার ইমেল, আপনার নাম আমরা দিব, তখন আপনাদের এরকম ইমেল যাবে। দেখেন আমার ইমেল চলে আসছে, আপনাদের ইমেল যাবে এরকম একটা এখানে ইমেল আপনারা পেয়ে যাবেন। ইমেল যাওয়ার পরে অলরেডি দেখতে পাচ্ছেন আপনাদের অলরেডি ইমেল আমার চলে আসছে, এরকম ইমেল যাবে। এখন এইখানে আমি কি করব, আপনাদের যখন অ্যাকাউন্ট করবেন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। অর্থাৎ আমাদের এখানে লগ ইন ইন নাও, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনাকে আমি যখন ক্লিক করব তখন আমার এখানে আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আসবে না, যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। আপনাদের ক্ষেত্রে একটা লিংক যাবে, অর্থাৎ এরকম একটা এখানে লিংক যাবে, সেখানে আপনার ফ্যামিলি নেম থাকবে, ইমেল থাকবে। তখন আপনি যখন সাবমিট করবেন তখন আরেকটা আপনার ইমেলে, অর্থাৎ আপনার এই ইমেলে ওই লিঙ্কের এগেইনস্টে আপনার একটা লিংক যাবে। এখান থেকে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য যে আপার কেস লোয়ার কেস ক্যারেক্টার সেট করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড সেট করবেন। সেট করার পরে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করলেন। এখন লগ ইন করার ফলে আমার এইভাবে আপনার ইন্টারফেসটা থাকবে, আমাদের ইন্টারফেসটা এইভাবে থাকবে। ইনিশিয়াল অবস্থায় আমাদের ইন্টারফেসের মধ্যে আপনি দেখবেন যে এখানে একটা কুইক সাবমিট বাটন আছে। আমাদের কুইক সাবমিট বাটন আছে, এই বাটনটা আপনারা পাবেন না। এই বাটনটা আমরা পাবেন না, এটা আপনাদেরকে সেট করতে হবে অ্যাকাউন্টে। এখন এই সেট করার জন্য আমি যদি ইউজার ইনফরমেশনে যাই, দেখেন এটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট কুইক সাবমিট, এটা নো করা থাকে। এটা নো করা থাকে, এটা আপনাদের যখন অ্যাকাউন্ট থাকবে এটা এইভাবে থাকবে, অর্থাৎ প্রসেস থাকবে, জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে, এইভাবে থাকবে। অর্থাৎ আপনারা ইউজার ইনফরমেশনে ক্লিক করবেন, কিছু অন্য কাজ করার দরকার নাই। অ্যাক্টিভেট কুইক সাবমিট এটা ইয়েস করে দিবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার পর এই কুইক সাবমিট বাটন চলে আসবে। অনেকদিনের যে আগের যে সিস্টেম ছিল সেখানে এটা ছিল না, নতুন ফিডব্যাক স্টুডিওতে অ্যাড করছে 1-2 বছর হলো। তো আমি এখন পেপার চেক করব, সিমিলারিটি চেক করব, আমরা পেপার সিমিলারিটি চেক করবো। তাহলে আমি কি করব, কুইক সাবমিটে ক্লিক করব। কুইক সাবমিটে ক্লিক করার পর অ্যাজ ইউজাল যদি আপনার কোনো পেপার না থাকে অ্যাজ ইউজাল, তো আমরা কি করব, এরকম ফাঁকা থাকবে আপনার ক্ষেত্রে। তো কোন সাবজেক্ট ক্লিক করে এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এটা টিক চিহ্ন দিব, এটা টিক চিহ্ন দিব, স্টুডেন্ট পেপার এটা টিক চিহ্ন দিব। ইম্পর্টেন্ট একটা পার্ট অবশ্যই মাথায় রাখতে হবে আমাকে, এটা অ্যালার্মিং বিষয়। এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড পেপার রিপোজিটরি, অর্থাৎ আপনি যদি এই ফরম্যাটে পেপারটা সাবমিট করেন, পেপারটা আপনার আননিটিনের ডেটাবেজে বা আমাদের সিস্টেমে এটা স্টোর হয়ে থাকবে। পরবর্তীতে আপনি যদি আবার চেক করতে চান আপনার 100% সিমিলারিটি দেখা দিবে। এইটা অ্যালার্মিং বিষয়, এটা নো রিপোজিটরি করতে হবে। প্রতিবার পেপার সাবমিট দেওয়ার সময় মাথায় রাখতে হবে এখানে টিক চিহ্ন দিয়ে নো রিপোজিটরি করে দিতে হবে। তখন সাবমিট করব, আপনি যে নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, পেপারে যে টাইটেলটা দেন, থিসিস একটা দিলাম,
থিসিস দিলাম। তারপর আমি কি একটা পেপার আপলোড করব, সাপোজ পেপার আপলোড করব। ফর এক্সাম্পল এখানে আমি একটা পেপার রাখছি ডেমো হিসাবে। অবশ্যই পেপার সাবমিট দেওয়ার সময় আপনারা রেফারেন্স বাদেও নিয়ম আমরা সাবমিট করি। সাধারণত কনফারেন্সে 30% সিমিলারিটি, 30% নিচে রেফারেন্স সহ অ্যাকসেপ্ট করে, আর জার্নালে রেফারেন্স বাদে 15%-এর নিচে সিমিলারিটি আমরা সাবমিট করি অ্যাজ ইউজার। আমরা এখানে কি করবো, আপলোড করবো সেই পেপারটা সিমিলারিটি চেক করার জন্য। চেক করার পর আমরা কি করবো, এটা আপলোড হচ্ছে সিস্টেমে, আমার সাবমিশনে সিস্টেমে আপলোড হচ্ছে, একটু সময় নেবে আপলোড হতে, হতে ইন্টারনেটের স্পিড উপর ডিপেন্ড করে। এখন দেখা যাচ্ছে যে আমার এটা সাবমিট হচ্ছে, পেপারটা অলরেডি সাবমিট হয়ে গেছে। কনফার্ম করে দিব, শুধু কনফার্ম করলে সাবমিট হয়ে যাবে। আমি গো টু দা অ্যাসাইনমেন্ট ইনবক্সে যাব। অ্যাসাইনমেন্ট ইনবক্সে গিয়ে আপনারা দেখতে পারবে আমার সিমিলারিটি রিপোর্টটা এই জায়গায় পাওয়া যাবে, অর্থাৎ এটা প্রসেস হচ্ছে, আন্ডার প্রসেসে আছে। আমরা যদি এটা রিলোড দিই, বারবার রিলোড দিই, আপনারা যদি রিলোড দেন তাহলে আপনার সিমিলারিটি রিপোর্টটা পাই দেন। আমরা 17% আমার সিমিলারিটি রিপোর্ট, তো এটা যদি ক্লিক করি, ক্লিক করলে আমি আমার রিপোর্টটা দেখতে পারবো। অর্থাৎ আমার এই যে এটা হলো আমার রিপোর্ট, 70% আমার এটা রিপোর্ট, এটা ধরা পড়ছে। ঠিক আছে, এটা এখন আমরা কি করব, আমরা এখান থেকে বিভিন্ন ডাউনলোড করব পেপারটা। তো ওটা কি করব, ডাউনলোড এই এই টিক চিহ্ন বাটন ক্লিক করে কারেন্ট ভিউ দিয়ে ডাউনলোড করব। কারেন্ট ভিউ দিয়ে ডাউনলোড করে আমি আমার এই যে 17% যে সিমিলারিটি, সেটা আমরা দেখতে পাবো। অলরেডি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে, পেপারটা দেখেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইটা ডাউনলোড হওয়ার পর এটা রিপোর্টটা আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন যে 797 এখান থেকে দেখতে পাবেন। এভাবে টার্নিটিন ফিডব্যাক স্টুডিও থেকে আমি সিমিলারিটি চেক করে আমি একটা পেপারের আবার দেখা যাচ্ছে প্লাগারিজম আমরা রিমুভ করতে পারবো। তো এইটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।